Welcome back to SS2 Digital Learning. Today in this class we will be discussing one more interesting grammar, that is classification of adverbs. So without any delay let's get started. আমরা adverbs এর বিভিন্ন রকম ভাগগুলো নিয়ে অর্থাৎ কাইন্ডস অফ অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। আগের যে ক্লাস সেই ক্লাসে আমরা অ্যাডভার্বটা কী, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে ডিফারেন্সটা কী সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। কাইন্ডস অফ অ্যাডভার্ব প্রসঙ্গে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন ইন এ সেন্টেন্স। যে একটা সেন্টেন্সের ফাংশন অনুযায়ী যে অ্যাডভার্বগুলো ওই সেন্টেন্সে ব্যবহার করা হয় সেই অ্যাডভার্বগুলোর আলাদা আলাদা নাম দেওয়া হয়। তো সেটাকেই বলা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব বা কাইন্ডস অফ অ্যাডভার্ব। তো কাইন্ডস অফ অ্যাডভার্ব যে ভাগগুলো করা হয় সেই ভাগগুলো হচ্ছে 7টা, 8টা অথবা 9টা। তো আজকে আমরা যে ক্লাসে সেই ক্লাসে অ্যাডভার্বের যে 9টা ভাগ সেটা নিয়ে আলোচনা করব। অ্যাডভার্বের যে ভাগ সেই ভাগগুলি হলো adverb of time, adverb of place, adverb of manner, adverb of degree or quantity, adverb of frequency, adverb of order, adverb of assertion, adverb of cause, adverb of consequence. adverb of time. টাইম মিন্স কি না সময়, অর্থাৎ যে অ্যাডভার্বটা টাইম রিলেটেড থাকবে। তো অ্যাডভার্ব অফ টাইম বলতে বোঝায় যে ভাবটাকে যদি হোয়েন বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, অর্থাৎ আমরা একটা সেন্টেন্সের মধ্যে যে অ্যাডভার্বটা পাচ্ছি সেই অ্যাডভার্বটাকে কী অ্যাডভার্ব বলবো না, বা কখন তাকে অ্যাডভার্ব অফ টাইম বলবো না, যখন ভাবটাকে হোয়েন বা কখন দিয়ে যদি প্রশ্ন করি তারপরে যদি যে উত্তরটা পাবো সেই উত্তরটাই হচ্ছে, বা সেই হোয়েন প্রশ্নটা করলে যে ওয়ার্ডটার দ্বারা উত্তরটা পাচ্ছি সেই ওয়ার্ডটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তো কীরকম না, এক্সাম্পল দেখো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময়ই সত্য কথা বলবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, যে কখন সত্য কথা বলবো, সর্বদা, অলওয়েজ মানে সর্বদা সত্য কথা বলবো। তাহলে অলওয়েজ ওয়ার্ডটা কি না, অলওয়েজ ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। তো কীরকম অ্যাডভার্ব না, দেখো হোয়েন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি কখন, কখন সত্য কথা বলবো, সর্বদা সত্য কথা বলবো, অর্থাৎ টাইমের সঙ্গে রিলেটেড, সেই জন্য অলওয়েজ ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট কি, আই হ্যাভ অলরেডি ফিনিশড দ্য জব, যে আমি ইতিমধ্যে আমার যে জব কাজটাকে শেষ করেছি। তাহলে কখন আমি আমার জবটাকে শেষ করেছি, হোয়েন হ্যাভ আই ফিনিশড দ্য জব, কখন আমি আমার কাজটাকে শেষ করেছি না অলরেডি, ইতিমধ্যে শেষ করে দিয়েছি। তাহলে অলরেডি ওয়ার্ডটা কি না, অলরেডি ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কী রকম অ্যাডভার্ব না, অ্যাডভার্ব অফ টাইম। তারপর কি, দ্য রেজাল্ট উইল বি পাবলিশ টুমোরো, দ্য রেজাল্টটা পাবলিশড হবে বা প্রকাশ হবে টুমোরো, আগামীকাল। তাহলে কোশ্চেন করলে কি হবে, উইল দ্য রেজাল্ট বি পাবলিশ টুমোরো, যে কখন রেজাল্টটা পাবলিশড হবে না কবে পাবলিশড হবে, হোয়েন, টুমোরো, আগামীকাল। তাহলে টুমোরো ওয়ার্ডটা কি অ্যাডভার্ব, কি অ্যাডভার্ব না, যেহেতু টাইমের সঙ্গে রিলেটেড সেই জন্য হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তো কিছু অ্যাডভার্ব অফ টাইম সম্পর্কিত ওয়ার্ড হলো নাও, সুন, স্টিল, দেন, ইয়েস্টারডে, টুডে, টুমোরো, ইয়েট, সিন্স, এগো, অলরেডি, বিফোর, আফটার, রিসেন্টলি, আর্লি, লেটলি, সামডে, এটসেট্রা। অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস মিন্স কি জায়গা, অর্থাৎ কোথায়, হোয়ার দিয়ে প্রশ্ন করলে, অর্থাৎ ভাবটাকে যদি আমরা কোথায় বা হোয়ার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেই অ্যাডভার্বটাই হবে অ্যাডভার্ব অফ প্লেস। যেমন কি না, এক্সাম্পল দেখো, প্লিজ কাম হিয়ার, যে দয়া করে এখানে এসো। কামটা হচ্ছে ভার্ব, কোথায় এসো, হোয়ার, এখানে এসো, হিয়ার, এখানে। তাহলে হিয়ার ওয়ার্ডটা কি না, হিয়ার ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। কী ধরনের অ্যাডভার্ব না, যেহেতু ভাবটাকে হোয়ার দিয়ে প্রশ্ন করছি, যে কাম হোয়ার, কোথায় আসবো, হিয়ার, এখানে। তাহলে হিয়ার ওয়ার্ডটা কি না, হিয়ার ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, যে স্ট্যান্ড আপ উপরে উঠো, স্ট্যান্ড দাঁড়াবো, কোথায়, হোয়ার, আপ উপরে, অন দ্য বেঞ্চ বেঞ্চের উপরে। তাহলে আপ ওয়ার্ডটা কি, আপ ওয়ার্ডটা অ্যাডভার্ব। কী ধরনের অ্যাডভার্ব, যেহেতু হোয়ার দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি সেই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। উই ফাউন্ড ইট নো হোয়ার, যে উই ফাউন্ড ইট, আমরা এটা খুঁজে পেয়েছিলাম, নো হোয়ার, কোথাও খুঁজে পাইনি। উই ফাউন্ড ইট, আমরা কোথায় খুঁজে পাইনি, নো হোয়ার, কোথাও খুঁজে পাইনি।
তাহলে নো হোয়ার ওয়ার্ডটা কি, যে হোয়ার দিয়ে প্রশ্ন করছে কোথায় পাইনি না নো হোয়ার কোথাও পাইনি কো, তাহলে নো হোয়ার ওয়ার্ডটা কি না নো হোয়ার ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, কী ধরনের অ্যাডভার্ব অফ প্লেস। তো কিছু অ্যাডভার্ব অফ প্লেসের ওয়ার্ড হলো আপ, ডাউন, হিয়ার, দিয়ার, ইন, আউট, অ্যানিহোয়ার, সামহোয়ার, এভরিহোয়ার, নোহোয়ার, এটসেট্রা। অ্যাডভার্ব অফ ম্যানার মানে কি না, ম্যানার মিন্স হচ্ছে আচার আচরণ বা ভাবভঙ্গি, অর্থাৎ কেমনভাবে, হাউ, অর্থাৎ ভাবটাকে যদি কেমনভাবে বা হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তখন আমরা সেটাকে বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ ভাবটা কেমনভাবে ঘটেছে, হাউ কেমনভাবে ঘটেছে, বা ভাবটা আচার আচরণ বা ভাবভঙ্গিটা কীরকম, সেটা যে ওয়ার্ডটার দ্বারা বা যে অ্যাডভার্বটার দ্বারা প্রকাশ করা হয় সেই অ্যাডভার্বটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তো কীরকম দেখো এক্সাম্পল, দ্য লিডার ইজ স্পিকিং লাউডলি, যে নেতা কথা বলছিল কেমন করে না লাউডলি, উচ্চ স্বরে। তাহলে এখানে দেখো স্পিকিং যে ভাবটাকে, সেই ভাবটাকে হাউ দিয়ে প্রশ্ন করছি যে কেমনভাবে কথা বলছিল, হাউ ইজ দ্য লিডার স্পিকিং, লিডার কেমনভাবে কথা বলছিল না, তাহলে উত্তরটা কী পাচ্ছি দেখো লাউডলি, উচ্চ স্বরে কথা বলছে। তাহলে লাউডলি ওয়ার্ডটা কি অ্যাডভার্ব। তো কী ধরনের অ্যাডভার্ব না এখানে দেখো যে ভাব কথা বলার যে চাল চলন বা ভাবভঙ্গি সেটাকে ইন্ডিকেট করাচ্ছে যে হাউ কেমনভাবে কথা বলছিল, সেই জন্য লাউডলি ওয়ার্ডটা কী হবে অ্যাডভার্ব অফ ম্যানার, একটা ম্যানার প্রকাশ করছে। হে স্পিক্স কোয়াইটলি, সে কথা বলে কেমন করে না ধীরে ধীরে বা শান্তভাবে। এখানেও দেখো ঠিক একই রকম স্পিক্স, তার কথা বলার ভাবভঙ্গিটা কেমন, হাউ ডাজ হি স্পিক কেমনভাবে সে কথা বলে না কোয়াইটলি, ধীরে ধীরে। তাহলে কোয়াইটলি ওয়ার্ডটা কি না কোয়াইটলি ওয়ার্ডটা ভাবটার একটা ম্যানার বা আচরণ প্রকাশ করছে। তাহলে কোয়াইটলি ওয়ার্ডটা কি না কোয়াইটলি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। সে রিডস দ্য বুক কেয়ারফুলি, সে বইটা পড়ে কেমন করে না কেয়ারফুলি, অত্যন্ত যত্নের সঙ্গে বইটা পড়ে। তাহলে কেয়ারফুলি কেমনভাবে পড়ে, হাউ ডাজ সি রিড দ্য বুক, সি রিডস দ্য বুক কেয়ারফুলি। অর্থাৎ এখানে রিডস পড়ার যে ধরনটা বা পড়ার যে চালচলন বা ভঙ্গিটা সেটাকে প্রকাশ করে, ম্যানারটাকে প্রকাশ করছে। তাহলে প্রশ্নটা করছে কী দিয়ে, হাউ ডাজ সি রিড দ্য বুক না কেয়ারফুলি। তাহলে কেয়ারফুলি ওয়ার্ডটা কি না কেয়ারফুলি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, কী ধরনের অ্যাডভার্ব অফ ম্যানার। তো কিছু অ্যাডভার্ব অফ ম্যানার সম্পর্কিত ওয়ার্ডের উদাহরণ হলো ইজিলি, কুইকলি, স্লোলি, ব্রেভলি, কোয়াইটলি, ফাস্ট, ব্যাডলি, এটসেট্রা। অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি মিন্স কি না পরিমাণ, অর্থাৎ কোনো কিছু কী পরিমাণে বা কতটুকু ঘটেছে সেরকম যখন বোঝানো হবে, হাউ মাচ অর হাউ ফার, সেরকম যখন বোঝানো হবে তখন সেখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি ব্যবহার করা হয়। তো সাধারণত দেখা যায় যে অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে দেখা যায়। এক্সাম্পল দিই দেখো, হি ইজ অ্যাবসোলিউটলি ফ্রি, সে সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে মুক্ত। তো এখানে দেখো যে ফ্রি ওয়ার্ডটা কি না, ফ্রি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ অ্যাবসোলিউটলি ফ্রি, সে কেমনভাবে বা কতটা মুক্ত বা কী পরিমাণে মুক্ত, হাউ মাচ যে কতটা পরিমাণে সে মুক্ত না সে হচ্ছে অ্যাবসোলিউটলি সম্পূর্ণভাবে মুক্ত। তাহলে সম্পূর্ণভাবে ওয়ার্ডটা কি না সম্পূর্ণভাবে ওয়ার্ডটা দেখো হাউ মাচ বা হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছে যে কতটা মুক্ত না সে সম্পূর্ণভাবে মুক্ত। তাহলে অ্যাবসোলিউটলি ওয়ার্ডটা কি না অ্যাডভার্ব অফ ডিগ্রি বা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি বলা যায়। ইট ইজ টু ওল্ড যে এটা এতটাই পুরাতন, ওল্ড ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ, এটা কতটা পুরাতন, হাউ কতটা বা কেমন, কী পরিমাণে না টু এতটাই, এটাও কি তাহলে টু ওয়ার্ডটা কি না অ্যাডভার্ব অফ ডিগ্রি। তারপর কি দেখো, দ্য পেশেন্ট ইজ ফুলি কিওর্ড, যে রুগীটা পুরোপুরিভাবে কিওর্ড হয়ে গেছে, যে কতটা কিওর্ড হয়ে গেছে, কিওর্ড ওয়ার্ডটা কি না কিওর্ড ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যে কতটা কিওর্ড না ফুলি কিওর্ড সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে, হাউ কেমন বা কী পরিমাণে রুগীটা কিওর্ড হয়ে গেছে না পুরোপুরিভাবে কিওর্ড হয়ে গেছে। তাহলে ফুলি ওয়ার্ডটা কি অ্যাডভার্ব অফ ডিগ্রি অথবা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। তো কিছু বেসিক অ্যাডভার্ব অফ ডিগ্রি বা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটির ওয়ার্ড হলো অলমোস্ট প্রায়, টু এতই, টোটালি সম্পূর্ণরূপে বা পুরোটাই, ফেয়ারলি সুন্দরভাবে বা পুরোপুরিভাবে, অ্যাবসোলিউটলি সম্পূর্ণভাবে,
এক্সট্রিমলি মানে চমৎকারভাবে, কোয়াইট মানে কিছুটা, এটসেট্রা। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মিন্স কি না, ফ্রিকোয়েন্সি মিন্স হচ্ছে যে কত সময় পর পর হচ্ছে বা কতবার হচ্ছে সেটাকে বোঝাতে। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় যে অ্যাডভার্বটা কতবার বা কত সময় পর পর হয় সেটা যখন বোঝায়, সেই অ্যাডভার্বটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো এখানে একটা কথা হলো যে ভাবকে যদি কতবার বা কত ঘন ঘন দ্বারা প্রশ্ন করা হয় তখন যে উত্তরটা পাওয়া যায় সেই ওয়ার্ডটাকে আমরা বলবো বা সেই অ্যাডভার্বটাকে বলবো অ্যাডভার্ব অফ নাম্বার। তো এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। দেখো যে সি অফেন কামস হিয়ার, সে আসে এখানে, অফেন প্রায়ই আসে, তাহলে তার আসাটা এখানে আসে কখন আসে না অফেন, প্রায়ই। তো এটা দেখো কাউন্টিংয়ের মধ্যে থাকছে না, কাউন্টিংয়ের মধ্যে থাকছে কি না, কিন্তু দেখো যে কতবার বা কত সময় আসে, সে অফেন প্রায়ই আসে। দ্য বেবি ইজ অলওয়েজ হ্যাপি, যে শিশুটি হয় সবসময় হ্যাপি, খুশি। তাহলে এখানে দেখো দ্য বেবি, এই শিশুটি কী হচ্ছে না খুশি কখন না অলওয়েজ, সর্বদা, কতবার বা কত সময় বা কোন সময় সে খুশি হয় না অলওয়েজ, সর্বদা, সব সময় খুশি। তাহলে অলওয়েজ ওয়ার্ডটা কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আই নেভার মেক এ মিস্টেক, আমি কখনো ভুল করি না। তাহলে আমি কখন ভুল করি না না নেভার, কখনোই না, কখনোই আমি ভুল করি না। তাহলে নেভার ওয়ার্ডটা কি, নেভার ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো কিছু ইম্পর্ট্যান্ট বা কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যুক্ত অ্যাডভার্ব হলো অফেন, অলওয়েজ, এভার, নেভার, সেলডম, সামটাইমস, স্কার্সলি, ইউজুয়ালি, নর্মালি, এগেন, অনস এ উইক, এটসেট্রা। অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ অর্ডার, অর্ডার মিন্স কি না ধারাবাহিকতা, যে পজিশন বোঝাতে, যে কোন পজিশন আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই ধরনের বোঝাতে, বা ফার্স্টলি, সেকেন্ডলি, ধারাবাহিকতা বা পজিশন বোঝাতে অ্যাডভার্ব অফ অর্ডার ব্যবহার করা হয়। তো অ্যাডভার্ব অফ অর্ডার বলতে বোঝায় ভাবটিকে কততম বা কোন ধারায় দ্বারা প্রশ্ন করা পড়ে যে উত্তর পাওয়া যায়, যে কোন পজিশনে আছে বা কততম পজিশনে আছে বা কোন ধারাতে আছে, এরকম যখন বোঝানো হবে ভাবটাকে যদি প্রশ্ন করলে যে ওয়ার্ডটা দ্বারা বা যে অ্যাডভার্বটা দ্বারা উত্তরটা পাওয়া যাচ্ছে সেই অ্যাডভার্বটাই হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। তো এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। দেখো হি বিকেম ফার্স্ট ইন দ্য ক্লাস, সে হয়েছিল প্রথম ইন দ্য ক্লাসে। তাহলে ভাবটাকে কততম বা কোন ধারাতে প্রশ্ন করি, দেখো হি বিকেম, সে হয়েছিল কততম বা তার পজিশনটা কেমন না ফার্স্ট। তাহলে ফার্স্টে কী হলো, একটা পজিশন, অধিকার, পজিশন বোঝানো হচ্ছে। তাহলে যেহেতু পজিশন বোঝানো হচ্ছে, কততম বোঝানো হচ্ছে না প্রথম পজিশন আছে, তাহলে এটা কী হবে না এই ফার্স্ট যে অ্যাডভার্বটা সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। দে ইনিশিয়ালি রিজেক্টেড দ্য প্রপোজাল, যে তারা প্রস্তাবটাকে রিজেক্ট করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল। ইনিশিয়ালি মানে কি না প্রারম্ভে বা প্রথমেই। তাহলে রিজেক্ট কখন করেছিল না রিজেক্টের পজিশনটা কেমন না ইনিশিয়ালি, প্রারম্ভে মানে প্রথমেই, শুরুর আগেই তারা তাদের যে প্রপোজালটাকে সেই প্রপোজালটাকে রিজেক্ট করে দিয়েছিল। তাহলে ইনিশিয়ালি একটা পজিশন বোঝা যাচ্ছে যে কততম বা কোন সময়ে না প্রারম্ভে, প্রথমেই। তাহলে ইনিশিয়ালিটা কি না অ্যাডভার্ব অফ অর্ডার। হি স্টুড সেকেন্ড ইন দ্য কম্পিটিশন, যে প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতায় সে সেকেন্ড পজিশন অধিকার করেছিল বা সে সেকেন্ড পজিশনে ছিল। তাহলে সেকেন্ডটা কি না দেখো একটা কততম পজিশন না তার পজিশনটা কেমন ছিল না সেকেন্ড, দ্বিতীয়। তাহলে সেকেন্ড এই যে অ্যাডভার্বটা, সেই অ্যাডভার্বটাকে কী বলবো না এই অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। কিছু ওয়ার্ড যেগুলো অ্যাডভার্ব অফ অর্ডার হিসাবে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, ইনিশিয়ালি, ফার্স্টলি, সেকেন্ডলি, লাস্টলি, এটসেট্রা। অ্যাডভার্ব অফ অ্যাসারশন, তো অ্যাডভার্ব অফ অ্যাসারশন, কোন অ্যাডভার্বগুলোকে অ্যাডভার্ব অফ অ্যাসারশন বলবো না যে অ্যাডভার্বগুলো দ্বারা কোনো ইয়েস অর্থাৎ হ্যাঁ বোধক, নো না বোধক, কোনো নিশ্চয়তা, সিওরিটি, অনিশ্চয়তা, আনসার্টেন ইত্যাদি প্রকাশ করবে। তো সেই অ্যাডভার্বগুলোকে আমরা অ্যাডভার্ব অফ অ্যাসারশন বলবো। তো
এরপর কি না, অনেক সময় অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন যদি হ্যাঁ বাচক বোঝানো হয় বা যদি ইয়েস বোঝানো হয়, কোনো একটা কোশ্চেনের অ্যান্সারে যদি ইয়েস বোঝানো হয় তখন সেটাকে আমরা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশনও বলতে পারি। আর যদি কোনো একটা কোশ্চেনের উত্তরে নো ব্যবহার করা হয় বা নেগেটিভ ব্যবহার করা হয় তখন সেটার উত্তরে আমরা অ্যাডভার্ব অফ নিগেশনও বলতে পারি। তো অ্যাডভার্ব অফ অ্যাসার্শন এর এক্সাম্পল দিই, তাহলে বোঝা যাবে। দেখো, তো মনে করো কেউ একজন কোশ্চেন করেছে, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর টিফিন, যে তুমি কি তোমার টিফিন কমপ্লিটেড করেছো, শেষ করেছো। তো যদি কোশ্চেনটা আনসারটা ইয়েস হয় তাহলে এই যে ইয়েস ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটাকে আমরা তখন অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন বলবো। আর যদি নো হয় অর্থাৎ নেগেটিভ আনসার হয় তখন সেটাকে বলবো অ্যাডভার্ব অফ নিগেশন। তো সেরকম দেখো, সি ক্যান শিওরলি সলভ দ্য প্রবলেম, যে সে নিশ্চিতভাবে সমস্যাটা সমাধান করতে পারে। তো এখানে দেখো শিওরলি, শিওরলি মানে হচ্ছে নিশ্চিতভাবে, অর্থাৎ নিশ্চয়তা প্রকাশ করছে। তো আমরা এই যে শিওরলি ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটাকে কী বলবো তাহলে তখন, বা এই যে শিওরলি অ্যাডভার্বটাকে অ্যাডভার্ব অফ অ্যাসার্শন। সি ইজ রিয়েলি বিউটিফুল, সি ইজ রিয়েলি বিউটিফুল, এই সেন্টেন্সের মধ্যে দেখো রিয়েলি ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডভার্ব, যে সি ইজ রিয়েলি, যে সে সত্যিকারী বা নিশ্চয়তা, যে নিশ্চিতভাবে সে হচ্ছে সুন্দরী। তাহলে রিয়েলি ওয়ার্ডটা দ্বারা কী প্রকাশ করছে না, একটা যে সিওরিটি প্রকাশ করছে, যে নিশ্চিতভাবে রিয়েলি। তাহলে এই রিয়েলি ওয়ার্ডটা কি অ্যাডভার্ব অফ অ্যাসার্শন। পারহেপস হি উইল কাম হিয়ার, যে সম্ভবত সেখানে আসবে। তো এখানে দেখো সে তার যে আশাটা, সেই আশাটা কি পারহেপস, সম্ভবত, অর্থাৎ অনিশ্চিত, আনসার্টেন। তাহলে এই যে পারহেপস ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা দ্বারা একটা আনসার্টেনটি প্রকাশ করছে, অনিশ্চয়তা প্রকাশ করছে। তাহলে এই যে পারহেপস অ্যাডভার্বটি, এই অ্যাডভার্বটিকে যেহেতু আনসার্টেনটি, অনিশ্চয়তা প্রকাশ করছে, তাই এটা হবে অ্যাডভার্ব অফ অ্যাসার্শন। অ্যাডভার্বস অফ কজ, কজ মিন্স কি না কারণ। তো কারণ, আমরা যদি কোনো সেন্টেন্সের কারণ খুঁজতে চাই তখন আমরা কি দিয়ে প্রশ্ন করব না, হোয়াই, যে কেন। তাহলে বা একটা সেন্টেন্সের যে অ্যাডভার্বটাকে আমরা অ্যাডভার্ব অফ কজ বলবো, সেই অ্যাডভার্বটাকে আমরা যদি ভাবটাকে হোয়াই দিয়ে প্রশ্ন করি, তো হোয়াই এর উত্তরে যে অ্যাডভার্বটাকে আমরা উত্তর হিসাবে পাবো সেই অ্যাডভার্বটাই হবে অ্যাডভার্ব অফ কজ। অ্যাডভার্ব অফ কজ বলতে বোঝায় ভাবটি কী কারণে সম্পূর্ণ হলো, অর্থাৎ হোয়াই এর প্রশ্নের উত্তরে অ্যাডভার্ব অফ কজ ব্যবহার করা হয়। অর্থাৎ ভাবটাকে যদি আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করি, যে উত্তর পাবো সেই ওয়ার্ডটা, অর্থাৎ সেই অ্যাডভার্বটাই হবে অ্যাডভার্ব অফ কজ। তো এক্সাম্পল দেখো, ইন কেস ইট রেন্স রমেন টেক্স অ্যান আমব্রেলা উইথ হিম, অর্থাৎ ইন কেস অফ রেন, যে যদি বৃষ্টি হয়, ইন কেস অফ রেন্স রমেন টেক্স অ্যান আমব্রেলা উইথ হিম। তাহলে রমেন তার সঙ্গে ছাতা কী জন্য নেবে না, যদি বৃষ্টি হয়। ইন কেস, তাহলে কারণটা কি না, কারণটা হচ্ছে ইন কেস ইট রেন্স, যে যদি বৃষ্টি হয়। তো ইন কেস এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কারণ প্রকাশ করছে। তাহলে ইন কেস এটা কি না, এই অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ। হি উইল নট কাম বিকজ হি ইজ ইল, সে আসবে না, সে অসুস্থ। তাহলে কারণটা কি না, কারণটা হচ্ছে সে অসুস্থ। তাহলে বিকজ এই যে ওয়ার্ডটা, এটা হচ্ছে অ্যাডভার্বে কাজ করছে। এটা কী ধরনের অ্যাডভার্ব হবে, যেহেতু কারণ প্রসঙ্গে ব্যবহার করছে, হোয়াই দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে, তো সেই জন্য এই বিকজটা হচ্ছে অ্যাডভার্ব অফ কজ। কিছু বেসিক বা ইম্পর্টেন্স যে ওয়ার্ডগুলো, যে অ্যাডভার্বগুলো, যেগুলো অ্যাডভার্ব অফ কজ হিসেবে ব্যবহার করে, সেগুলো হচ্ছে বিকজ, হোয়াই, অ্যাজ, ইন কেস, এটসেট্রা। অ্যাডভার্বস অফ কনজিকুয়েন্স, কনজিকুয়েন্স মিন্স কি না রেজাল্ট, ফলাফল, অর্থাৎ ভাবটিকে সম্পূর্ণ হওয়ার ফলাফল প্রকাশ করে। অর্থাৎ ফলে কি হয়েছিল বা ঘটেছিল বা কি হয় ইত্যাদি প্রকাশ করে যে অ্যাডভার্বটা দ্বারা, সেই অ্যাডভার্বটাকে আমরা বলবো অ্যাডভার্বস অফ কনজিকুয়েন্স। তো অ্যাডভার্বস অফ কনজিকুয়েন্ট বলতে বোঝায় ভাবটি সম্পূর্ণ হওয়ার ফলাফল প্রকাশ করে, অর্থাৎ ফলে কি হয়েছিল বা ঘটেছিল বা কি হয় ইত্যাদি প্রকাশ করে। তো কীরকম না, এক্সাম্পল দেখো, সি ডিড নট প্রিপেয়ার ওয়েল অ্যাজ এ রেজাল্ট সি ফেল্ট ইন দ্য এক্সাম। তাহলে সি ডিড নট প্রিপেয়ার ওয়েল, সে ভালোভাবে
প্রস্তুতি নেয়নি, অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ বা ফলে সি ফেল ইন দ্য এক্সাম, সে এক্সামে ফেল করলো। তাহলে তার ভালো করে না পড়ার ফলে কি হলো না, ফলে সে ফেল করলো। তাহলে অ্যাজ এ রেজাল্ট, এই যে অ্যাডভার্বটা, এই অ্যাডভার্বটাকে আমরা কি বলবো না, এই অ্যাডভার্বটা যেহেতু ফল প্রকাশ করছে তাহলে এটাকে বলা হবে অ্যাডভার্ব অফ কনজিকুয়েন্স। নেক্সট, দ্য গার্ল ইজ সিক সো সি ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল। তাহলে মেয়েটি হচ্ছে অসুস্থ, ফলে কি হয়েছে না, সে স্কুল থেকে অ্যাবসেন্ট করেছে। তাহলে এই যে সো অ্যাডভার্বটা, এই সো অ্যাডভার্বটা দ্বারা ফলাফল বা রেজাল্ট প্রকাশ করছে। তাহলে সো অ্যাডভার্বটাকে কী বলবো না, অ্যাডভার্বস অফ কনজিকুয়েন্স। তো কিছু অ্যাডভার্বস যেগুলো অ্যাডভার্বস অফ কনজিকুয়েন্স সেগুলি হলো কনজিকুয়েন্টলি ফলস্বরূপ, সাবসিকুয়েন্টলি, অ্যাকর্ডিংলি, সো, অ্যাজ এ রেজাল্ট, ফর দ্যাট রিজন, এটসেট্রা। এই যে অ্যাডভার্বের ভাগগুলোকে আমরা শিখলাম বা জানলাম, সেই ভাগগুলো হচ্ছে সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বের পার্ট বা অংশ। এছাড়াও আরও দু টাইপসের অ্যাডভার্ব পাওয়া যায়, যেটা হচ্ছে কনজাংটিভ অর রিলেটিভ অ্যাডভার্ব, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ অর রিলেটিভ অ্যাডভার্ব, তো কনজাংটিভ অর রিলেটিভ অ্যাডভার্ব কোন অ্যাডভার্বগুলোকে বলবো না, যে অ্যাডভার্বগুলি কেবলমাত্র ওয়ার্ডকে কোয়ালিফাই করবে না, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা ওয়ার্ডকে কোয়ালিফাই করবে না, এগুলো দুটো ক্লজকে জয়েন করতে ব্যবহার করা হবে। ক্লজ আমরা পড়েছি যে ক্লজ, যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সেই রকম দুটো ক্লজকে জয়েন করতে এই অ্যাডভার্বটা ব্যবহার করা হবে। তো যখন ক্লজের মধ্যে অ্যান্টিসিডেন্ট বোঝা যায় বা অ্যান্টিসিডেন্ট থাকবে, তখন সেই অ্যাডভার্বটাকে বলবো রিলেটিভ অ্যাডভার্ব। অ্যান্টিসিডেন্ট মিন কি না, অ্যান্টিসিডেন্ট হচ্ছে একটা ইংলিশ টার্ম, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। অর্থাৎ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে মনে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ক্লজে দেখেছি যে অ্যাডজেক্টিভ ক্লজটা বসানো হচ্ছে ঠিক নাউন বা প্রোনাউনের পরে। কোন নাউন বা প্রোনাউনটার পরে না, যে নাউন বা প্রোনাউনটাকে অ্যাডজেক্টিভ ক্লজটা কোয়ালিফাই করছে, তাহলে সেই নাউন বা প্রোনাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তো যে ক্লজের মধ্যে অ্যান্টিসিডেন্টটা বোঝা যাবে সেই অ্যাডভার্বটাকে বলবো রিলেটিভ অ্যাডভার্ব, আর যেখানে অ্যান্টিসিডেন্টই বোঝা যায় না বা থাকে না, তখন সেই অ্যাডভার্বটাকে বলবো কনজাংটিভ অ্যাডভার্ব। যেমন কি না, আই নো হোয়াই হি ডিড ইট, আই নো হোয়াই হি ডিড ইট। তো এখানে দেখো ক্লজটা কী যোগে যুক্ত হয়েছে না, হোয়াই। তো তার আগে দেখো কোনো নাউন বা প্রোনাউন কোয়ালিফাই করছে কি না, কোনো নাউন বা প্রোনাউনকে আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, কেবলমাত্র ক্লজ হোয়াই দিয়ে যুক্ত হচ্ছে। তাহলে এই হোয়াইটা কী হচ্ছে, হোয়াইটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কী ধরনের অ্যাডভার্ব বলবো এটাকে না, এটা হচ্ছে একটা কনজাংটিভ অ্যাডভার্ব। তারপরেরটা দেখো, আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট, আমি কারণটা জানি কেন সেটা করেছে। তো এখানে দেখো কী ক্লজ দিয়ে যুক্ত হয়েছে হোয়াই। তো হোয়াইটা কারণটা কি, কেন, দ্য রিজন, আই নো দ্য রিজন, রিজন কারণটি। তাহলে দ্য রিজনটা কি না, নাউন। তাহলে হোয়াইটা কাকে কোয়ালিফাই করেছে, যে কি কারণ না কেন সেটা করেছে। তাহলে দ্য রিজনটা কি না, দ্য রিজনটা হচ্ছে একটা নাউন, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট। তাহলে এই যে হোয়াই অ্যাডভার্বটা, এটাকে কি বলবো না, এটা হচ্ছে একটা রিলেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ মিনস কি না, কোশ্চেন। তো যে অ্যাডভার্বগুলি কোশ্চেন করতে ব্যবহার করা হয় বা কোনো কিছু প্রশ্ন করতে বোঝানো হয়, সেই অ্যাডভার্বগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো যত WH ওয়ার্ড আছে সব হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্বের মধ্যে পড়বে যখন সেটাকে কোশ্চেন করতে ব্যবহার করা হবে। যেমন কি না, হোয়াই আর ইউ সরি, কেন তুমি দুঃখিত। এই যে এখানে হোয়াই ওয়ার্ডটা দেখো, হোয়াই যে WH ওয়ার্ডটা, এই হোয়াই ওয়ার্ডটা কোশ্চেন করতে ব্যবহার করা হচ্ছে। তাহলে হোয়াইটা কি না, এখানে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তারপর দেখো, ডু ইউ নো হোয়ার হি লিভস, যে তুমি কি জানো সে কোথায় থাকে, হোয়ার। এই যে হোয়ার, এই যে হোয়ার WH ওয়ার্ডটা, এই WH ওয়ার্ডটা কি কোশ্চেন করতে ব্যবহার করা হচ্ছে। তাহলে WH ওয়ার্ড হোয়ারটা কি না, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তো আশা করছি অ্যাডভার্বটি তোমাদের কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছে। এরকম আরও গ্রামার ক্লাসের জন্য আমার যে চ্যানেল, সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো।